এখানে একটা জায়গায় শুধুমাত্র একটা ব্যাপার আছে যে আমাদের দেখো এখানে কিন্তু শ্রেণী দেয় নাই, ঠিক আছে। সো যখন শ্রেণী দিবে না তখন ওই ক্ষেত্রে আমাদের যখন শ্রেণী দিয়ে দেয় তখন কিন্তু আমরা সূত্র জানি l+n/2 - fc * h/fm। বাট যখন আমাকে কোনো শ্রেণী দেওয়া হবে না মধ্যকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? ওই যে n জোড় হলে নাকি n বিজোড় হলে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা কি করব? বের করব। সো খেয়াল করে দেখি যে আমাদেরকে তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে n বের করতে হবে। n মানে হচ্ছে কি? টোটাল গণসংখ্যা। সো আমি যখন 6 + 8 + 9 + 12 + 13 + 8 + 7 + 5 করলাম, এটা কিন্তু আমাদের কোশ্চেন ছিল। আমি জিনিসটা এক্সট্রা করেছি যে যেটা হচ্ছে আমাদের করতে হয় ক্রমজিত গণসংখ্যাটা। সো আমাদের যে ভ্যালুটা আমরা দেখলাম যে কিভাবে আমরা দেখলাম আমাদের যে টোটাল যে গণসংখ্যাটা সেটা হচ্ছে কত। এখানে আমি যদি সবগুলো যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমার যে n এর ভ্যালুটা আসে কত? 68 আসে। সো আমার তাহলে 68টা কি? আমার 68টা হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। আমরা এটা লিখতে পারি, আমরা প্রয়োজনে এই লেখাটা লেখার আগে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি এখানে n = 68 যা কি সংখ্যা? যা জোড় সংখ্যা। ঠিক আছে, কথাটা আমরা লিখতে পারি, লেখার পর আমরা লিখতে পারি যে আমরা জানি মধ্যক সমান সমান এত। এখন একটা ব্যাপার একটু আমরা লক্ষ্য করি, আমরা ক্রমজিত গণসংখ্যা কিন্তু কিভাবে বের করি সেটা কিন্তু আমরা সবাই জানি। প্রথমটার মতো বসে যাবে, 6 এর যোগ করে 14, 9 14 যোগ করলে 23, এভাবে করে আমরা যোগ করে 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 আমরা লাস্টে টোটাল গণসংখ্যা যেটা আছে আমরা কিন্তু সেটাই পাবো। ঠিক আছে, সো এতটুকু আমরা পারি। এখন কোশ্চেন করবো যে কেন ক্রমজিত গণসংখ্যাটা আমরা বের করি। এটার পিছনে রিজন হচ্ছে একটাই। দেখো আমাদের হচ্ছে n = কত? 68। আমরা একটু মানগুলোকে বসিয়ে দেখি। n কত? 68 বাই কত? 2 তম পদ প্লাস, তাহলে কত? 68/2 প্লাস 1 তম পদ। ওকে, ডিভাইড বাই কত? 2। তো 68/2 আমার আসে কত? 34। তাহলে আসে কত? 34 তম পদ প্লাস কত? এটা 34 প্লাস 1 তাহলে কত? 35 তম পদ ডিভাইডেড বাই কত? 2। এখন এই জায়গায় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, এখানে কিন্তু পদের কথা বলছেন, নট 34 এবং 35 আমরা যোগ করবে এটা না, 34 তম পদ এবং 35 তম পদ। সো আমাদেরকে যে কাজটা করতে হয় যে আমাদের এটা ক্রমজিত গণসংখ্যা থেকে আমাদেরকে আনতে হয়। দেখো এখানে ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে কি ঘটছে, এখানে ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে 6 পর্যন্ত শেষ, 14 পর্যন্ত শেষ, 23 পর্যন্ত শেষ। এই যে 34 তম পদ যেটা আছে এটা কতটুকুর মধ্যে আছে? এই যে 35 তম যে ঘরটা আছে এটা কিন্তু ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা যে এফসির মানটা নিই সেটার ক্ষেত্রে কিন্তু একই কাজটা আমাদেরকে করা লাগে, বা মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে সেই জিনিস আমাদের প্রয়োজন হয় সামহাও। সো আমাদের এই যে 35 তম পদ, দেখো এই যে 35 তম পদের মধ্যে আমাদের যে প্রাপ্ত নম্বর কত? 40। দেখো এই 35 মানে কি? এখানে 23 এর পর থেকে 24 25 26, এখানে যদি 24 হইতো তাও আমরা 35 টা কাউন্ট করতাম। কেন? এখানে 23 মানে 23 পর্যন্ত শেষ, এরপর থেকে শুরু 24 25 26 27। এখানে অনেকগুলো কথা আছে যদিও আমি এগুলো স্কিপ করতেছি। এখানে কত পর্যন্ত আছে? 35 পর্যন্ত। এখানে কত পর্যন্ত আছে? 48 পর্যন্ত। তাহলে এখানে কত? এখানে